আজ অনেক দিন পর মনে হলো যেন একটু শান্তি পেলাম। সকাল থেকেই দেখছিলাম মেঘলা আকাশ আর বিদ্যুৎ চমকাচ্ছিল। অবশেষে বৃষ্টিটা নেমেই গেল। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে করছি ডিম দিয়ে আলু দিয়ে বড়া ভেজে তরকারি, আর সাথে 3 পিস কাতলা মাছ আছে, ঝোল করব পাতলা করে, আর করব বাঁধাকপির তরকারি। তো এই যে বন্ধুরা, আমি পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি, কারণ আমি এটাকে না প্রেশার কুকারে সেদ্ধ করব না, কড়াইতে সেদ্ধ করব। আর এদিকে বাঁধাকপি রান্না হয়ে গেছে আমার কথা বলতে বলতে। আর এই যে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিলাম, আর তারপরে আমি চলে গেলাম এই আলু সেদ্ধগুলোকে তুলে এনে এগুলো রেডি করতে বড়া ভাজার জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখতে শুরু করে দিলাম। আমরা তো সাধারণ ঘরের বাঙালি, তো আমরা কিন্তু হাত দিয়েই বেশিরভাগ যখন বড়া ভাজি বা কিছু এরকম কোনো কিছুর বড়া ঠড়া করি, তখন কিন্তু আমরা হাত দিয়েই মেখে নিই। অনেকে এটা খারাপ ভাবতে পারে, তো যাই হোক, সেটা মনে ভেবে আমি আবার হাতটা ধুয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে না একটু বেসন মিশিয়ে দিচ্ছি, কারণ আলুটা আমার একটু কম হয়ে গেছে আর দুটো ডিম দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে। তো একটু বেসন দিয়ে দিলাম, কেউ যদি মনে করেন বেসনটা নাও দিতে পারেন, কিন্তু বড়াগুলো কিন্তু নরমই হবে। এর মধ্যে অনেকে কাঁচা লঙ্কা কুচিও দেয়, তো আমি আজকে আর কাঁচা লঙ্কা কুচি দিলাম না। তো ভালো করে এই যে মেখেটাকে গুছিয়ে নিলাম, নিয়ে এইবার ভাবছি রেডি হয়ে গেল, এইবার আমি বড়াগুলোকে ভেজে নেব এক এক করে। আর এই বড়ার তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চাদের তো খুবই পছন্দ হয়। আবার এমনি গরম গরম বড়া ভেজেও কিন্তু খেতে ভালো লাগে গরম ভাতে, শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমার বড়াগুলো কিন্তু টুপটুপ হয়ে ফুলে উঠেছে, দেখুন বেশ সুন্দর কিন্তু। আর গরম গরম খেতে না দারুণ লাগে, কেউ আসলেও কিন্তু এরকম করে বড়া ভেজে বেশ প্লেটে করে সস দিয়ে দিলে দারুণ লাগে, কিন্তু খাওয়াটা কিন্তু জমে যায় এক কাপ চায়ের সাথে। তো এই যে আমি তারপরে বড়াগুলোকে সব ভেজে নিলাম, রেডি হয়ে গেল আমার বড়া। তারপরে মশলা কষিয়ে আমি আর আলু দিইনি ঝোলের মধ্যে, আপনারা যদি মনে করেন দিতে পারেন, কিন্তু আমার ঘরে আলু খাওয়ার কেউ নেই, কারণ মেয়ে খায় না আলু, তো সেই জন্য আমি আর আলু দিলাম না, আমি পেঁয়াজ টমেটো কুচি দিয়েই ঝোল করে নিলাম। আর সব মশলাও আমি রেডি করে নিলাম, একসাথে বাটিতে গুলিয়ে আমি দিয়ে দিলাম। ব্যাস, তারপরে যেভাবে কষিয়ে মশলা কষিয়ে রান্না করে ওইভাবে আমি ঝোল বসিয়ে দিলাম, আর রেডি হয়ে গেল আমার ডিমের বড়ার তরকারি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।